গোপন তথ্য নিয়ে যাচ্ছিলেন রোজিনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম গোপনে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন, সেগুলোর ছবি তুলছিলেন, অনুমতি ছাড়াও ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়, তিনি অন্যায় করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোজিনাকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি, এই তথ্য সঠিক নয়, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংবাদিক রোজিনা যে কাজটি করেছেন তা উচিত হয়নি, তিনি অন্যায় করেছেন। রোজিনার গলা চেপে ধরার বিষয়ে জাহিদ মালেক বলেন, বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে, তবে আমি এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি একজন অতিরিক্ত সচিব, আমাকে তিনি টেলিফোনে বলেছেন তিনি রোজিনাকে শারীরিক নির্যাতন করেননি, বরং রোজিনা তার উপর হামলা করেছিল। ঘটনার পর রোজিনাকে যখন আটকানোর চেষ্টা করা হয় তখন তিনি অতিরিক্ত সচিবকে খামচি দিয়েছেন, থাপ্পড় মেরেছেন। এরপর পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনার পূর্বের কোনো সংবাদের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক রোজিনার মুক্তি চাইলেন মির্জা ফখরুল। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন এবং গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন বিএনপির মহাসচিব। পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে সেখানে ৫ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত 8:30টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত 11:45টার দিকে পুলিশ জানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ বেলা 11টার একটু পর রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার রিমান্ড নাকচ করেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় দেওয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ হয় বাংলাদেশ এখন আর স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য পাওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। রোজিনা ইসলাম একজন সিনিয়র সাংবাদিক। তার অনেক অনুসন্ধানী ও সাহসী রিপোর্ট সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক দুর্নীতি, অনিয়মের খবর জনগণ জানতে পেরেছে। সেজন্য সরকার তার উপর ক্ষুব্ধ ছিল এবং নজরদারি করছিল। মির্জা ফখরুল বলেন, গতকাল পেশাগত কারণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে একা পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারী অন্যায়ভাবে তাকে দীর্ঘ প্রায় 6 ঘণ্টা আটকে রেখে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং গ্রেফতার করা হয়। একজন নারী সাংবাদিকের উপর সরকারি কর্মকর্তাদের এহেন আচরণ লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এটা কোনো তুচ্ছ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। কর্তৃত্ববাদী শাসনে সাংবাদিক দলন এবং ভিন্নমত সত্য প্রকাশ ও সরকারের সীমাহীন দুর্নীতি প্রচারে সরকারের প্রতিবন্ধকতার এটি একটি উদাহরণ মাত্র। সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকেরা যাতে আর সরকারের দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সংবাদ প্রকাশ করতে না পারেন, এ ঘটনার মাধ্যমে তাদের ভয় দেখানো হলো। সরকার ভয় ও আতঙ্ক ছড়িয়ে তাদের দুর্নীতি ও দুঃশাসনকে আড়াল করতে চায়। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকের উপর নিষ্ঠুর আচরণের দায় সরকার এড়াতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী ও সচিব এ ঘটনা জানলেও তারা রোজিনা ইসলামকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয় নাই, উল্টো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের নির্দেশেই রোজিনা ইসলামের উপর এ নির্যাতন চালানো হয়েছে। এজন্য স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগের দাবি করছি। বিবৃতিতে বিএনপি মহাসচিব রোজিনা ইসলামের মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার, তাকে আটক রাখা সহ নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ এবং সাংবাদিক দলন নিপীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার সঠিক তথ্য পাওয়ার অধিকার, সরকারি হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে, মন্তব্য রোজিনার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিক রোজিনা ইসলাম। আজ মঙ্গলবার সকাল 10:30টার পর আদালতে তোলার প্রাক্কালে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নেওয়ার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে রোজিনা ইসলাম বলেন, আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সঙ্গে অন্যায় আচরণ হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে। অনুমতি ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকাল 8:45টার দিকে শাহবাগ থানা থেকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সকাল 10:30টার পর তাকে আদালতে তোলা হয়। এ সময় পরবর্তী তদন্তের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সর্দার। গতকাল প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা 3:30টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে 5 ঘণ্টা আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এরপর তার পরিবার তাকে হাসপাতালে নিতে চাইলেও তা দেয়নি পুলিশ। রাতে শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেট আইনে তার নামে মামলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডাক্তার মোহাম্মদ শিব্বির আহমদ ওসমানী। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান পরে রাত ৯টার দিকে সাংবাদিকদের জানান, সাংবাদিক রোজিনা ইসলাম সচিবের পিএস এর রুমে ঢুকে মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নথির ছবি তোলেন। আর কিছু কাগজপত্র তিনি সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। একজন অতিরিক্ত সচিব পুলিশের একজন সদস্য দেখে তাকে চ্যালেঞ্জ করে বলেন, এটা নিয়ে যেতে পারবেন না। তখন পুলিশকে জানানোর পর মহিলা পুলিশ এসেছে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ শাহবাগ থানায় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথিপত্র সরানোর অভিযোগ দায়ের করেছেন। বিএনপি নেতারা ঢালাওভাবে সরকারকে দুষছেন মন্তব্য সেতুমন্ত্রীর। করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি নেতারা জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, যারা সমালোচনার খাতিরে শুধু সরকারের সমালোচনায় লিপ্ত তাদের কাছে আমি জানতে চাই, করোনা মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনায় যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮,০০০ থেকে ৬০০ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই, তাই সবাইকে বলবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুন। বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল তাও ব্যর্থ হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছেন, অথচ যখন মানুষের জীবন জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। আসলে সবকিছুতেই বিরোধিতা করা বিএনপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে, অথচ বিএনপি নামক একটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশে উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে। বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু। হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের হেফাজতে আনা হয় মামুনুল হককে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, রয়্যাল রিসোর্টে ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কথিত স্ত্রীর করা ধর্ষণের ৩ মামলায় ৯ দিনের রিমান্ড আনা হয়েছে মামুনুল হককে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হেফাজত ইসলামের হরতালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আরও ৩টি মামলা মামুনুল হককে আরও ৯ দিনের রিমান্ডে পেয়েছে সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পরবর্তীতে আরও ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে। কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হলো সাংবাদিক রোজিনাকে। অনুমতি ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এরপর প্রিজন ভ্যানে করে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সর্দার। অপরদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। গতকাল প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা ৩:৩০টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে ৫ ঘন্টা আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার পরিবার তাকে হাসপাতালে নিতে চাইলেও তা দেয়নি পুলিশ। রাতে শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেট আইনের ১৯২৩ সালের ৩ ধারায় তার নামে মামলা হয়।
এর আগে সোমবার ১৭ মে বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, করোনার ভ্যাকসিন ক্রয়, সংগ্রহ সংক্রান্ত গোপনীয় নথি নাড়াচাড়া ও শরীরে লুকিয়ে রেখেছিলেন। এসব নথি জনগণের সামনে এলে অন্যান্য দেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। তবে সাংবাদিক রোজিনা ইসলামের দাবি, সচিবের সঙ্গে দেখা করার জন্য তিনি পিএস সাইফুল ইসলামের রুমে অপেক্ষা করেছিলেন। এ সময় পিএস সাইফুল ইসলাম নথিপত্র গায়েবের অভিযোগ তুলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। রোজিনাকে শারীরিক তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের বিচার ও তার জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদ ইয়াসমিন। আজ মঙ্গলবার দুপুরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। তিনি এমন কিছু করেননি যে কারণে তিনি জামিন পাবেন না, তাকে জামিন দিতে হবে। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, রোজিনা ইসলামের উপর আঘাত মানে সাংবাদিকদের উপর আঘাত। আমরা তার জামিন চেয়েছি। তথ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। তিনি বিষয়টি সুন্দরভাবে সমাধান করতে চান বলে জানিয়েছেন। অনুমতি ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকাল 8:45টার দিকে শাহবাগ থানা থেকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সকাল 10:30টার পর তাকে আদালতে তোলা হয়। এ সময় পরবর্তী তদন্তের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সর্দার।